আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। হারুন ও বিপ্লব কোথায়, যা জানালো ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন ও যুগ্ম কমিশনার বিপ্লব সরকার কোথায় তা জানেন না কেউ। তাদের নিয়ে কোনো তথ্য নেই বর্তমান গোয়েন্দা পুলিশের কাছেও। শনিবার 5 অক্টোবর দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে সাংবাদিকদের এসব বিষয়ে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। রেজাউল করিম মল্লিক জানান, যেসব পুলিশ কর্মকর্তারা অপরাধে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে, তবে সাবেক ডিবি প্রধান হারুন ও যুগ্ম কমিশনার বিপ্লব কোথায় তা জানেন না তিনি। ঢালাও মামলা ও ভুয়া মামলায় গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, এজাহারভুক্ত যারা আসামি আমরা তদন্ত করে শুধু তাদেরকেই গ্রেফতার করছি। সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ অনেক পুলিশ কর্মকর্তারা আসামি হয়েছেন, তারা এখনো পলাতক। এসব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, অপরাধের সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তারা জড়িত তাদের আমরা আইনের আওতায় আনবো, যারা পলাতক তাদের খুঁজে বের করা হবে। এমপি আনার হত্যা মামলা সহ আলোচিত হত্যা মামলার বিষয়ে প্রশ্ন করা হলে রেজাউল করিম মল্লিক জানান, আলোচিত সব মামলা তদন্ত শেষ করা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে। মিডিয়া সেন্টারে ব্রিফিং না করে কিছু মিডিয়া নিয়ে ডিবির ভেতরে ব্রিফিং করতেন সাবেক ডিবি প্রধান হারুন। আপনার সময়ে এমন কর্মকাণ্ড হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডিবির আগের কর্মকাণ্ড পরিত্যাগ করে পেশাদার কার্যক্রম পরিচালিত হবে। ডিবির অতিরিক্ত কমিশনার আরো বলেন, ডিবি অফিসে কোনো ধরনের অন্যায় অবিচারকে আশ্রয় দেওয়া হবে না। ডিবি কার্যালয়ে চৌকস, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুনর্গঠন ও হারানো ভাবমূর্তি ফেরাতে ও উজ্জ্বল করতে যা যা করা দরকার তা করা হচ্ছে। যেসব কাজে যেভাবে আইনানুগ প্রক্রিয়া দরকার সেটাই করা হচ্ছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ডিবি হারুন এবং বিপ্লব কুমার সরকার, আপনারা সকলে জানেন বাংলাদেশের দুজন আলোচিত পুলিশ কর্মকর্তা, তারা কোথায় আছেন বা কোথায় থাকতে পারেন, তারা আদৌ বাংলাদেশে আছেন কিনা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।